গুড আফটারনুন, আমি সুকন্যা। প্রথমেই দুজন ওকে প্রথমেই দুজনকে বলি শুভ নববর্ষ। ইংলিশ শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, নতুন বছর কেমন কাটছে? খুব ভালো। আচ্ছা, এই কাপ এবং আমার প্রিয় ক্যাফে, এটা আপনাদের দুজনের প্রিয়, এটা আমাদেরও প্রিয় ক্যাফে আর আমাদের কাস্টমারদেরও, যারা খায়, যারা এখানে খেতে আসছে, যারা এখানে আসে তাদেরও নিশ্চয়ই নিঃসন্দেহে খুবই প্রিয়। আমারও দেখে ভীষণ ভালো লাগলো, আমারও প্রিয় হয়ে উঠবে। প্রথমেই জিজ্ঞেস করি, আপনারা ফুটপাতে কিছু একটা করেছিলেন, মানে ফুটপাতে খাবারের কিছু বানিয়েছিলেন, সেটা কি করেছিলেন, সেটা কবে? ফুটপাতে আমরা নেমেছিলাম 2018 জানুয়ারি মাসে, ফাইবার ক্যাফে নামে। ফেব্রুয়ারি, আচ্ছা, ফেব্রুয়ারি। আমি একটু ডিমেনশিয়াতে ভোগ করছি। ওটা হয়, ওটা মানুষ, ওটা কোনো ব্যাপার না, অনেক কিছু মনে রাখতে হয়। 2018 ফেব্রুয়ারিতে আমরা নেমেছিলাম ফুটপাতে। জীবনে মোটামুটি এমন একটা সময় যেখানে আমরা সবকিছুই হারিয়েছিলাম। কি বলবো, ইকোনমিক্যালি ইটস আ বিগ স্ট্রাগলিং টাইম একটা ছিল। তখন ফুটপাত থেকে আমরা একটা ক্যাফে শুরু করেছিলাম, নাম ছিল খাইবার ক্যাফে। তারপরে কাপেবং খাইবার আচ্ছা, খাইবার ক্যাফে, ওকে। আচ্ছা, তারপরে কাপেবং এর জন্ম 2018 সেপ্টেম্বর 19 তারিখ। আচ্ছা, ক্যাফেবং এর আগে এইটা হিন্দুস্তান পার্ক, এর আগে কি আর অন্য কোথাও কোনো আউটলেট? এর আউটলেটটা ছিল কালিকাপুরে, একটা ছিল অভিশার শপিং মল, তার উপরে ছিল। তারপর সেখান থেকে আমরা একটা ইন্ডিভিজুয়াল বাড়ি পাই, যেখানে আমরা শুরু করি 110 স্কয়ার ফিটের একটা ছোট্ট জায়গা থেকে। ওটা কি এখনো আছে কাপেবং? ওটা বন্ধ হয়ে গেছে, তারপরে আমরা পুরোটাই শিফট করেছি এখানে। ওকে, আচ্ছা, এইটা কত মাস হলো হয়েছে? এটা অ্যারাউন্ড নভেম্বরের মিড অফ নভেম্বর আমরা শুরু করেছি। কি রকম রেসপন্স পাচ্ছেন এটা? খুব ভালো। আচ্ছা, আমাদের ওখানে যেটা মেইন প্রবলেম ছিল, এটা 18 সিটের ছিল, আমরা প্রচুর লোককে বসার জায়গা দিতে পারতাম না। অ্যাকোমোডেশন, লোকে খাবার জন্যই আসতো, তো বাট সেটাই আমরা ম্যানেজ করতে পারতাম না। এখন যেটা হয়েছে যে আমাদের জায়গাটা বড় হওয়ার জন্য আমরা প্রচুর লোককে অ্যাকোমোডেট করতে পারি। হ্যাঁ, আপনার তো বাইরেও আছে, ভেতরেও আছে, এখন অ্যাকোমোডেশনটা অনেকটা। ডিমান্ড যেটা ছিল, তখন সিগারেট স্মোকিং এর কোনো জোন ছিল না, বাইরের লোককে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো। তো সেটা আমাদের কাস্টমারদের একটা ডিমান্ড ছিল যে সব ঠিক আছে, তুমি একটা বাইরে মাঝে মাঝে এসে একটু স্মোক করার ব্যাপারটা যাতে থাকে, সেটা আমরা মাথায় রেখেছিলাম। আর যেটা মাথায় রেখেছিলাম, তাদের কাছে একটা ইচ্ছে পূরণ বলতে পারেন, যে বড় জায়গা হতে হবে, যেখানে আমাদের প্রিভিয়াস একটু স্পেশিয়াস, একটা প্রাইভেসি, যেটা আমরা চেষ্টা করেছি দুজনে মিলে ওটাকে মেইনটেইন করার। তাই জন্যই আজকে এটা দেখতে পাচ্ছি, এবং সেটা হয়েছে। আচ্ছা, আর আমি খুব বেশি জিজ্ঞেস করবো না কি কি লিস্টে কি কি খাদ্য আছে, আপনি আমাকে জাস্ট ইন শর্ট বলুন। এটা তো কাপ এবং মানে একটা কাপ চা কফির ব্যাপারটা তো চলেই আসছে, এছাড়া আমি শুনলাম ভেতরে মকটেলের ব্যবস্থা আছে, আর খাবারের তালিকায় নিশ্চয়ই ব্রেকফাস্ট তো আছেই, আর এছাড়া আপনারা কি লাঞ্চের কিছু ব্যবস্থা রাখছেন, মানে বা থাকবে ডিনার? দেখুন, এটা তো টিপিক্যাল ক্যাফে, এক্স্যাক্টলি, এখানে ওগুলো থাকে না। হ্যাঁ, রেস্তোরাঁ নয়, সেটাই আমি জানতে চাইছি। থাকেও লাঞ্চ বা ডিনারের ওরকম টিপিক্যাল কোনো ওই রকম থাকবে না। ক্যাফেটেরিয়াতে যে ধরনের খাওয়া দরকার তার থেকে বেশি অনেক কিছু আছে। মানে তার মানে যখনই মানুষ আসুক, সকাল থেকে রাত অবধি ভালো খাবার পাবে, মানে পেট ভরবেই। আচ্ছা ম্যাডাম, আপনি কিন্তু কিচ্ছু বলছেন না। আপনাকে ফার্স্ট অফ অল আমি বলি, আপনার দোপাট্টাটা আমার খুব পছন্দ হয়েছে এবং আপনাকে খুব সুইটও দেখতে লাগছে। আপনি কি কিছু অ্যাড করতে চান? স্যার যেরকম বলছে, আপনি কি কিছু বলতে চান এই ক্যাফের সম্পর্কে? আপনার তো ভালোবাসার, আপনাদের দুজনেরই ভালোবাসা, তো মানুষেরও ভালোবাসার জায়গা এটা হয়ে উঠেছে, কারণ এটা সব কিছুই পারপাস সার্ভ করছে। এটা এখন যারা কাস্টমাররা যা যা চেয়েছিল এতদিন, আপনি কি বলবেন বলুন, 2-3টে কথা, জাস্ট বেশি না, যা খুশি। মানে আপনার কিরকম ফিলিং হয় এখন এইটা নতুনটা বানিয়ে? স্যার তো বললেন ওনার ফিলিং। আগে তো খুবই ছোট জায়গা ছিল, অ্যাকোমোডেট করতে পারতাম না, অনেক রাস্তা, কিন্তু এত ছোট জায়গার জন্য খুব অসুবিধা হতো। তো এইটা মানে আমাদের তখন থেকেই খুব ইচ্ছা ছিল যে আমরা একটা বড় জায়গা, দুজনের মিলিত ইচ্ছে, একদম মানে একটা বড় জায়গা করব। আর দ্বিতীয়ত আমাদের মানে যারা পেট নিয়ে আসে, অন্য জায়গায় কি হয় যে ওদেরকে বাইরে বসতে হয়। হ্যাঁ, এটা একটা বেশ সুন্দর আপনি পয়েন্ট বললেন। পেট থাকবে কোথায়? না, পেট মানে যে আনছে তাদের সাথে ভেতরে যেতে পারবে,
আর আমাদের এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে লিশে রাখা। আচ্ছা যদি আচ্ছা, একটু মানে ভালো বাচ্চা হয় আর কি, আর বাকি কাস্টমারও যদি কমফোর্টেবল হয়, হ্যাঁ খুব সুইট ব্যাপারটা। ঘুরে বেড়াবে। আচ্ছা ওকে, তো ওর জন্য আমাদের স্পেসও আমরা ওরকম ছেড়েছি আচ্ছা যাতে ওদের পক্ষে সুবিধা হয়। তো এইগুলো চিন্তা নিয়েই আর কি বানানো। এখন দেখা এটা খুব যাক কি ইন্টারেস্টিং হয়। একটা ব্যাপার, খুব সুন্দর, এটা একটা উদ্যোগ, ইনিশিয়েটিভ। আপনারা থাকেন কোথায়? আমরা থাকি রুবি হাসপাতালের কাছে। আচ্ছা, খুব বেশি দূরত্ব নয়। না। একটু প্লিজ বলে দিন এটার এক্স্যাক্ট লোকেশনটা, লোকের যাতে আসতে সুবিধা হয়। এটা হচ্ছে 58E হিন্দুস্তান পার্ক, বিসাইড বাইলুম আমরা বলি। এখানে দুটো পুজো হয়, একটা হচ্ছে আপনার হিন্দুস্তান পার্ক সার্বজনীন, তো সেই পুজোটার খুবই কাছে। বাসন্তী দেবী কলেজের ওদিক থেকেও আসা যায়, আর যদি মনে হয় গড়িয়াহাট থেকেও আসবেন, জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটা পথ, খুবই কাছে। খুব ভালো একটা সফিস্টিকেটেড জায়গায়। আর একবার প্লিজ দুজনের নামটা বলে দেবেন। আমার নাম হচ্ছে অমিত, আর হচ্ছে জয়া। হ্যাঁ, আমি জয়া হালদার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।